প্রথমে দেখো কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? আমরা কিছুক্ষণ আগে পড়েছি, এটা করেছি। তাহলে অধি সূক্ষ্ম আমরা কি পড়েছিলাম? অধি সূক্ষ্ম। ঠিক আছে, তাহলে অধি সূক্ষ্ম তার মানে এটা কি হবে? অধি সূক্ষ্ম মানে সূক্ষ্ম কোণ হবে। ঠিক আছে, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এরপর দেখো 2 নম্বর, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে উপস্থূল। উপস্থূল তার মানে কি হবে? স্থূল কোণ হবে। এটা কি হবে? স্থূল কোণ হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে দেখো উপচাপের অনুবন্ধী চাপ। অনুবন্ধী চাপ মানে হলো বিপরীত চাপ। তাহলে উপচাপের অনুবন্ধী চাপ মানে কি? অধিচাপ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? অধি সূক্ষ্ম হবে। অধি কি হবে? সূক্ষ্ম হবে। তাহলে অধি সূক্ষ্ম, আবারও বলছি অধি সূক্ষ্ম উপস্থূল, এটা যেন হয় না ভুল। ঠিক আছে, তাহলে উপচাপের অনুবন্ধী চাপ হলো অধিচাপ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্ম কোণ। একইভাবে দেখো অধিচাপের অনুবন্ধী চাপ হলো উপচাপ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূল কোণ। কি হবে? স্থূল কোণ হবে। বোঝা গিয়েছে?